আজকাল বাজারে যে হারে তেল মশলার দাম বেড়েছে, তাই ভাবছি মনে মনে যে তেল মশলা ছাড়াই রান্না করে দেখি কেমন লাগে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি ভালোই। আজকে সকাল সকাল সব কাজ সেরে রান্না করতে চলে এসেছি। আর যে হারে তেল মশলার দাম বাড়ছে, কালকে বাজারে গিয়েছিলাম। বাজারে আমি সচরাচর যাই না, রিতমের বাবাই যায়। ওর সাথে গিয়েছিলাম, যে দেখি এত সবকিছুর দাম বেড়েছে, তাই ভাবছি ওগুলো ছাড়া রান্না করা যায় না। আমি তো কম তেল মশলাতেই রান্না করি। এখন যদি ছাড়া রান্না করি তাহলে কেমন একটা দেখায় বলো? তার থেকে ভালো কম তেল মশলাতেই রান্না করি। মাছ খেতে তোমাদের কাছে কেমন লাগে? আমার তো অতটা ভালো লাগে না। তার থেকে বেশি ভালো লাগে না মাছটা ভাজতে। যখনই তেলে দিই একবারে তেল এত ছিটে আসে। অন্য দিনের তুলনায় আজকে মনে হয় আরো বেশি তেল ছিটে এসেছে। আমার হাতে যে কত জায়গায় ফোসা পড়েছে, তার কথা আর কি বলবো। এই যে মাছ ভাজা শেষ করে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আজকে পেঁয়াজ আর আলু দিয়েই রান্না করব। বলেছিলাম না কম তেলে রান্না করব। দেখো অল্প করে তেল দিয়েছি, সাথে একটু গরম মশলা আর জিরা আর বেশি করে পেঁয়াজ দিয়ে ভালো মতো ভেজে নিব। আর এদিকে মশলাটা রেডি করতে হবে। বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, লবণ আর ঝালের গুঁড়ো। এই তো সিম্পল একটা মশলা রেডি করে নিয়েছি। এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাছটা আমার ছেলের জন্য কিনে রাখা হয়েছিল। আর আজকে যেহেতু আমাদের খাওয়ার মতো মাছ নাই, তাই সবার জন্যই শিং মাছটা রান্না করলাম। সবজি দিয়ে রান্না করিনি, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করেছি। শিং মাছের তো অনেক গুণ রয়েছে, সেটা তো তোমরা জানো। তার মধ্যে একটা বড় গুণ হলো এর কাঁটা। যার হাতে একবার বিঁধবে তার তো শেষ জীবন। ওইদিকে মাছের ঝোল হচ্ছে, আর রাইস কুকারে ভাত আজকে তুলে দেবো। আজকে আর হাঁড়িতে ভাত দেইনি। কুকারে ভাতটা দিলে একবারে হয়ে বসে থাকবে, সেজন্যই দিয়ে দাও। আর মাছের ঝোলের কালারটা কিন্তু ভালোই এসেছে। মাছের ঝোল শেষ। আর দিয়ে দিয়েছি তেল, সাথে দিয়েছি হচ্ছে কালো জিরে আর পেঁয়াজ। এটা কি বলতো রান্না করব হচ্ছে মূলা। মূলা আমার বরের প্রচুর পছন্দ, অনেক মূলা নিয়ে এসেছে আর মূলাগুলো পচে যাচ্ছিল, তাই ভাবলাম একটু ভাজি করি। মূলা ভাজি শুনে আবার ভেবো না যে কেমন হবে। আসলে মূলা ভাজি খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমার কাছে ভালোই লাগে। পেঁয়াজ টেয়াজ দিয়ে মূলা ভাজলে ভালো লাগে, সেজন্যই মূলা ভাজি। আমি এই প্রথম, মানে বছরে প্রথম মূলা ভাজি করলাম। নামানোর আগে হালকা একটু চিনি দিয়ে দিতে হবে, তাহলেই এই তো কমপ্লিট মূলা ভাজি। আর এইদিকে করছিলাম হচ্ছে ভাজি আলু আর পেঁয়াজ দিয়ে। আর আমার ছেলের প্রচুর খিদা লেগেছে, দুপুর অনেক হয়ে গিয়েছে। ওকে একটা মোয়া নিয়ে এসে দিলাম, মুড়ির মোয়া, ওই খেলো। আমিও খেয়ে জল খেয়ে স্নান করে নিলাম। স্নান করে তারপরে তো পূজা করতে হবে। যা শেষে নিজের জন্য একটু সময় বের করে সিঁদুরটা পরে নিলাম। আর এদিকে পেটে তো প্রচুর খিদা লেগেছে, খেতে হবে। রান্নাঘরে চলে গেলাম, গিয়ে ভাত বেড়ে নিলাম নিজের জন্য। আজকে রিতমের বাবা নেই, বাহিরে গিয়েছে, একা একা আমাকে খেতে হবে, তো নিজের জন্যই ভাতটা বেড়ে নিলাম। অনেক সুন্দর করে কিন্তু প্লেটটা সাজিয়ে বসে গিয়েছি। প্লেট যদি সুন্দর করে সাজানো থাকে তাহলে খেতেও কিন্তু ভালো লাগে। তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।